দর্শক আমন্ত্রণ শুরু করছি চ্যানেল 24 এর বিনোদনের নিয়মিত আয়োজন এন্টারটেনমেন্ট 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাজানো প্রতিদিনের মতো আজও আপনাদের সাথে আছি আমি শাহরিন জেবিন। কথা ছিল রোজার ঈদে প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে পরিচালক আহমেদ হুমায়ুনের প্রথম ছবি পটু, কিন্তু হল জটিলতা সহ নানা কারণে তা পিছিয়ে অবশেষে আসছে শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই সিনেমাটি। নির্মাতার মতো এই ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক হওয়ার অপেক্ষায় দুই নায়ক নায়িকাও। অনেকদিন থেকেই মানুষ খায়, এখন তো অনেক রাত। চর এলাকার মানুষের জীবন, সাথে চিত্রনাট্যের মারপেচে নানা গল্পে উঠে এসেছে সেখানকার কিছু অসঙ্গতি আর সম্ভাবনার গল্প। এমনই এক কাহিনীর ছবি পটু, যেটি নির্মাণ করেছেন আহমেদ হুমায়ুন। ঈদে মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে অবশেষে আসছে 10 মে প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখছে পটু। ছবি মুক্তির বিস্তারিত জানাতে সোমবার সন্ধ্যায় হয়েছে সংবাদ সম্মেলন, যেখানে উপস্থিত ছিলেন পটুর শিল্পী কুশলীরা। এই যে জার্নিটাতে একটা সিনেমা 1.5 বছর ধরে হলো, সেই সিনেমার কোনো লাইভ নাই, কোনো ক্যারেক্টারের লুক প্রকাশ নাই, কোনো অযাচিত আমরা মনে হয় আপনাদেরকে বিরক্ত করে কোনো ধরনের প্রমোশনও করি নাই। এই যে একটা চেষ্টা, পুরো একটা টিম এতগুলো কষ্ট করা, এরকম একটা লোকেশনে যাওয়া, বাংলাদেশের গল্প, সেখানে সত্যি সত্যি কোনো সেট বানানো না, সত্যি সত্যি এই জায়গাটা যাওয়া, ও আজকে এখানে একটা বড় সাক্ষী হিসেবে বসে আছে। এগুলো যদি সিনেমার জন্য সৎ চেষ্টা হয়, পটু একটা উদাহরণ হতে পারে। অভিজ্ঞতা অবশ্যই অনেক ভালো ছিল। আমি আশা করি না এতটা ভালো হবে, কিন্তু ভালো হয়েছে। আমার বিশ্বাস যে বাংলা সিনেমার ক্ষেত্রে রাজশাহীর এই পটু, আহমেদ হুমায়ুনের পটু, এটা একটা নয়া মাইলফলক হইতে পারে। চর এলাকায় আমরা আসলে কত রকম ভাবে থাকি, মানুষজনের জীবনযাপন কিছু সময় কতটা হাসি কান্না এবং ইনসাম এক্সটেন্ট এটা মানবেতরও, সেটা তো আসলে ছবিটা দেখলে বোঝা যাবে, কারণ যেহেতু একদমই রিয়েল লোকেশন এবং রিয়েল পিপলদের সাথে শ্যুট করা, তো এটা অনেক বেশি এখানে উঠে আসবে। অন্যরকম গল্প সাথে অসাধারণ লোকেশনে নির্মিত পটু সিনেমাটি দর্শকদের ভালো লাগবে বলে বিশ্বাস এর প্রযোজক ও নির্মাতার। মেকিং স্টাইলটা তামিলের মতো হয়েছে, সাউথ ইন্ডিয়ানের মতো হয়েছে, বাট গল্পটা বাংলাদেশের গল্প, আর্টিস্ট সব বাংলাদেশের, কলা কৌশলী টেকনিশিয়ান সব বাংলাদেশের। ছবিটা চোখের শান্তি দেবে, লোকেশন সুন্দর, ভালো লাগবে। ছবিটা ভালো লাগার, অন্যরকমের একটা ভালো লাগার ছবি। আমার প্রত্যাশা আসলে অনেক, যে আসলে প্রথমে নাকি নিজেকেই বিশ্বাস করতে হয় যে আমি কিছু একটা করতে পারবো। নিজে বিশ্বাস না করলে আসলে অন্যরা বিশ্বাস করে না। তো সেক্ষেত্রে আমি নিজেকে বিশ্বাস করি যে আমার এই সিনেমাটা মানুষ দেখবে। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় থ্রিলার ঘরানার পটু ছবি দিয়ে বড় পর্দায় পরিচালকের পাশাপাশি অভিষেক হচ্ছে ইভান শাহির ও আফরা শায়রার। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। বছর 5 আগে ঠিক আজকের দিনে না ফেরার দেশে পাড়ি জমান বরেণ্য সঙ্গীত শিল্পী সুবীর নন্দী। মৃত্যুর আগে 66 বছরের জীবনে রেডিওর পাশাপাশি টেলিভিশন সহ সিনেমার গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি প্রকাশ করেছেন বেশ কটি অ্যালবাম। প্রয়াণ দিনে এই শিল্পীর প্রতি থাকলো শ্রদ্ধা। দিন যায় কথা যেমন থাকে, ঠিক তেমনি যে তিনি চলে গিয়েও কথার সুরমালায় বেঁচে আছেন লক্ষ কোটি গানপ্রেমীদের মনে। প্লেব্যাক, আধুনিক গান, শাস্ত্রীয় কিংবা লোকসঙ্গীত, বাংলা গানের সব শাখাকেই যিনি করে গেছেন সমৃদ্ধ, তিনি সুবীর নন্দী। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। 1953 সালের 19 নভেম্বর সিলেটের সঙ্গীত পরিবারে জন্ম নেওয়া এই শিল্পী মাত্র 10 বছর বয়সেই শুরু করেন গান। 14 বছর বয়সে করেন নিজের প্রথম গানের রেকর্ডিং, আর 21 বছর বয়সে সূর্যগ্রহণ ছবি দিয়ে শুরু করেন প্লেব্যাক। হাজার মনের কাছে প্রশ্ন রেখে প্রায় 50 বছরের ক্যারিয়ারে 2500-এর বেশি গান উপহার দিয়ে গেছেন, যে তালিকায় আছে ও আমার উড়াল পঙ্খিরে, এক যে ছিল সোনার কন্যা, পাহাড়ের কান্না, বন্ধু হতে চেয়ে তোমারের মতো যুগে যুগে শ্রোতাপ্রিয় গান। 60-এর দশকে আমাদের দেশে কিছু ভালো ভালো গান হতো, ছায়াছবিতে রেডিওতে, অসাধারণ গান যেগুলো এখনও জনপ্রিয়। সে সমস্ত বড় বড় শিল্পী গিয়েছেন, সুরকার গীতিকার যারা আছেন।
হ্যাঁ, তারপরে আমাদের একটা ভাবনা জাগলো যারা গান বাজনা সমস্ত কিছু যে আমাদের বাংলাদেশ একটি নতুন রাষ্ট্র, তার ওই গানের বিপরীতে আমরা কোনো কম্পিটিশন, ওই গানের বিপরীতে আমাদের দেশের একটি ধারা সৃষ্টি করা, সেই লক্ষ্যে যারা কাজ করেছেন এবং আমরা সফল হয়েছি, সে কি আধুনিক গানে হোক, লোকগানে হোক, যন্ত্রণার সঙ্গে হোক। স্বাধীনতার পরবর্তী বাংলা গানের পরিবর্তনে নতুন ধারা তৈরিতে অবদান রেখে গেছেন সুবীর নন্দী। নেশার লাটিম ঝিম ধরেছে, চোখের তারায় রং জমেছে। 60, 70, 80, 90 দশকে তার কণ্ঠে অসংখ্য জনপ্রিয় সিনেমার গান পেয়েছে দর্শক। তাই তো অর্জনের ঝুলিতে যেমনি রেখে গেছেন 5 বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তেমনি সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদক। আমার দুটি চোখ পাথর তো নয়, তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়। দীর্ঘদিন ফুসফুস, কিডনি ও হৃদরোগে ভুগে 2019 সালের 7 মে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি এই শিল্পী। প্রয়াণ দিনে তার প্রতি রইল শ্রদ্ধার অর্ঘ্য। শাহরিন জেবিন, চ্যানেল 24। আগুনে ফিরে আসে ভ্রমরের মতো। প্রয়াত মা বাবা দিতি সোহেল চৌধুরীর পথ ধরে চলচ্চিত্রে আসছেন মেয়ে লামিয়া চৌধুরী, তবে ক্যামেরার সামনে নয়, পেছনে, অর্থাৎ পরিচালক হয়ে সিনেমায় পা রাখছেন তিনি। লামিয়া পরিচালিত প্রথম ছবির নাম মেয়েদের গল্প। এই প্রজন্মের 18 থেকে 25 বছরের মেয়েদের সাথে মায়েদের সম্পর্ক, প্রত্যাশা, বন্ধুত্ব, বোঝাপড়া নিয়েই এগিয়ে যাবে 3 মেয়ে ও 3 মায়ের গল্প। এরই মধ্যে অভিনয়শিল্পী নির্বাচন, লোকেশন বাছাই, কস্টিউম ডিজাইনের কাজও শুরু করেছেন লামিয়া। সিনেমাটির চিত্রনাট্য নিজেই করেছেন লামিয়া চৌধুরী। বর্ষা মৌসুমের পরে মেয়েদের গল্প সিনেমার শুটিংয়ে যেতে চান লামিয়া। বিভিন্ন সময় নানা মন্তব্য করে বিতর্কে জড়ান কঙ্গনা রানাওয়াত। 15 সিনেমা ফ্লপের পর এবারে নির্বাচনের ময়দানে লড়াইয়ে নেমেছেন এই বলিউড অভিনেত্রী। আর নির্বাচনী প্রচারণায় গিয়েও ফের কটাক্ষের মুখে এই নায়িকা। হিমাচল প্রদেশের মান্ডি এলাকায় বিজেপির প্রার্থী হয়ে লড়ছেন কঙ্গনা। সম্প্রতি সেখানে গিয়ে নিজেকে অমিতাভ বচ্চনের সাথে করেন তুলনা। তার দাবি, অমিতাভ বচ্চনের পর ভারতীয় জনগণের কাছে ভালোবাসা পাওয়া একমাত্র অভিনেত্রী তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়লে তাকে নিয়ে তৈরি হয় আলোচনা, সমালোচনা। কেউ কঙ্গনার এই মন্তব্যকে আত্মপ্রচারণার সর্বোচ্চ স্তর হিসেবেও অভিহিত করেছেন। এর মধ্যে কেউ আবার বছরের সেরা রসিকতা বলতেও দ্বিধা করেননি। খুনের রহস্য উন্মোচনে জোট বেঁধেছে পুলিশ ও সাংবাদিক। মার্ডার ইন মাহিম নামের ওয়েব সিরিজে পুলিশ অফিসারের চরিত্রে আছেন বিজয় রাজ ও সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে আশুতোষ রানাকে। ঔপন্যাসিক জেরি পিন্টোর লেখা জনপ্রিয় ক্রাইম থ্রিলার উপন্যাস মার্ডার ইন মাহিম, যেটিকে উপজীব্য করে একই নামে ওয়েব সিরিজ নির্মাণ করেছেন রাজ আচার্য। মুম্বাইয়ের সড়কে একের পর এক খুন, কিন্তু রহস্যজনক সেই খুনের কোনো কিনারাই করতে পারছেন না পুলিশ অফিসার জেন্ডে। আর তাই তিনি সাহায্য নিচ্ছেন তার পুরনো বন্ধু সাংবাদিক পিটারের। চিত্রনাট্যের মারপ্যাচে সেই খুনের সন্দেহভাজনদের তালিকায় রয়েছে পিটারের ছেলের নাম। এমনই চিত্রনাট্যে নির্মিত থ্রিলার সিরিজ মার্ডার ইন মাহিম। আগামী 10 মে ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমায় মুক্তি পাবে এই সিরিজটি। যৌবনের মতোই 65 বছর বয়সে এসেও শ্রোতাদের কাছে সমান জনপ্রিয় ম্যাডোনা, সেটি যেন প্রমাণ হয়ে গেল ব্রাজিলের বিখ্যাত কোপাকাবানা সৈকতে। শনিবার রাতে সৈকতের পাড়ে যেন ঝড় তোলেন ম্যাডোনা, আর সেই ঝড়ের সাক্ষী হয়ে রইল প্রায় 16 লাখ মানুষ। সঙ্গীতে পপ আইডল ম্যাডোনার 40 বছর পূর্তি উপলক্ষে গত বছর অক্টোবরে লন্ডন থেকে শুরু হয়েছিল সেলিব্রেশন ট্যুর কনসার্ট। শনিবার রিও ডি জেনেইরোতে কোপাকাবানা সমুদ্র সৈকতে আয়োজন করা হয় এই ট্যুরের শেষ কনসার্ট। সবার জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানটি দেখতে প্রায় 16 লাখ মানুষ হাজির হয়েছিলেন, যা একক শিল্পীর কনসার্টে দর্শক উপস্থিতির দিক থেকে সর্বকালের সবচেয়ে বড় কনসার্ট বলে জানিয়েছে বিবিসি। না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী কনকলতা। সোমবার তিরুবনন্তপুরমে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গেল কয়েক বছর ধরে ডিমেনশিয়া এবং
পার্কিনসন্স রোগে ভুগছিলেন কনকলতা। ৮০-র দশকে মঞ্চ, টিভি সিরিয়ালে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান এই অভিনেত্রী। এরপর সিনেমার পর্দায়ও পেয়েছেন সফলতা। ১৯৮২ সালে চিল্লু ছবিতে কনকলতার প্রথম বড় পর্দায় অভিষেক ঘটে। সেই থেকে মালায়ালাম এবং তামিল ভাষায় ৩ শতাধিক সিনেমায় কাজ করেছিলেন তিনি। তার অভিনীত সবশেষ সিনেমা পুক্কালাম মুক্তি পেয়েছিল ২০২৩ সালে। এই ছিল এন্টারটেনমেন্ট 24-এর আজকের আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আগামীকাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24-এর সাথেই থাকুন।